এই মুহূর্তে উৎক্ষেপণের পর প্রায় 7 মিনিট সময় পেরিয়ে গিয়েছে এবং এখনো পর্যন্ত সবটা পরিকল্পনা মাফিক এগিয়ে চলেছে। Confirmation that stage 1 is now transonic on its way back to LZ-1, which is just about 9 miles away from our liftoff location today. LZ-1, of course, is the site of the first successful landing attempt, and hopefully it will be the second time that this particular booster sticks its landing. আর এই মুহূর্তে যেটার জন্য অপেক্ষা করছিলেন, এই সফল উৎক্ষেপণের জন্য যে পড়ুয়ারা অধীর আগ্রহে ওই মাহেন্দ্রক্ষণের জন্য অপেক্ষা করছিলেন, স্বাভাবিকভাবে তারাও সমানভাবে উচ্ছ্বসিত। আমি সরাসরি আমার সহকর্মী কৃষ্ণেন্দু অধিকারীর কাছে যাব। কৃষ্ণেন্দু, তাদের এই মুহূর্তের অনুভূতিটা ঠিক কি? দেখো, অনুভূতি তার পাশাপাশি উদযাপন। আমরা যে স্কুলে রয়েছি, প্রথমত সেই ছবিটা দেখাই। অর্থাৎ এই মাহেন্দ্রক্ষণকে তারা উদযাপন করছেন এইভাবে জাতীয় পতাকা নিয়ে, করতালি দিয়ে। শিক্ষকরা আছেন, পড়ুয়ারা আছেন, তাদের মনে এত কৌতূহল ছিল, পাশাপাশি আশাবাদ ছিল 4 দশক পর একজন ভারতীয় এইভাবে যাচ্ছেন। কি বলবে? আমার সত্যি খুব ভালো লাগছে এই বিষয়ে। আমি একজন ভারতবাসী এবং আমি খুবই গর্বিত এবং চাই যাতে আরও এরকম সুখবর আমাদের জীবনে বারবার আসে। আমারও খুব ভালো লাগছে, ভারতবাসী হিসেবে আমার খুব গর্বিত হচ্ছে। কি প্রশ্ন, কি আর নতুন কোনো প্রশ্ন? না, মানে প্রচুর ভালো লাগছে, এটার বলার অবকাশ থাকে না, মানে খুবই গর্বের বিষয় এটা। সুধাংশু শুক্লা যে যাচ্ছে, তো উনি কি মহাকাশেই থাকবেন নাকি কোনো নির্দিষ্ট গ্রহে অবতরণ করবেন? হ্যাঁ, মহাকাশেই থাকবেন কিনা এবং কিভাবে থাকবেন, এই প্রশ্ন। উনি যে আজকে সফল উৎক্ষেপণ হলো এবং তারপর গেলেন, দুয়ারিদার কাছে প্রশ্ন যে তিনি মহাকাশেই থাকবেন এবং কিভাবে থাকবেন। মনে রাখতে হবে, শুভাংশু শুক্লা কিন্তু কোনো গ্রহতে যাচ্ছেন। তাদের এই অভিযানের উদ্দেশ্য হচ্ছে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে পৌঁছানোর কথা। এই ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে তারা আগামীকাল সফলভাবে পৌঁছবেন, ডকিং করবেন এবং এখনো অব্দি যা ঠিক হয়েছে 14 দিন মতো তারা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে যেমন বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করবেন, তেমন বিভিন্ন অভিজ্ঞতা অর্জন করে তারা আবার পৃথিবীতে ফিরে আসবেন। এখন এক্ষেত্রে কথা হচ্ছে যে তার এই যাত্রার মধ্যে দিয়ে নতুন কোনো দিক উন্মোচিত হবে কিনা। হ্যাঁ, ভারতের বিজ্ঞানের ক্ষেত্রে নতুন অনেক দিক উন্মোচিত হবে আগামী দিনগুলোতে, ভবিষ্যতে, সেটাই আমরা বিশ্বাস রাখি। কিন্তু আমাদের এই মুহূর্তে যেটা দর্শনীয়, যে তারা যে সফলভাবে পৌঁছচ্ছেন, সফলভাবে কালকেও পৌঁছবেন, এই আশা সবাই করছি সেটা যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে মহাকাশচারীদের মুখে, প্রত্যেকের মুখে একবার না একবার হাসির ঝুলি। তার মানে সাফল্যের সেই ছোঁয়া তারাও কিন্তু তাদের মনে পাচ্ছেন এবং এই যে প্রচেষ্টা সেটা যে সফল হবে সেটাই বড় কথা। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে তারা পৌঁছবেন এবং সেই অভিজ্ঞতা পরবর্তীকালে কাজে লাগিয়ে কি জানে হয়তো অন্য কোনো গ্রহের মাটিতে মানুষ পা দেবে, সে হয়তো সুদূর কোনো ভবিষ্যতে। সুতরাং আজকের দিকটা দেখতে গেলে এই উড়ানটা এবং উড়ানের পরবর্তী যে কার্যক্রম সেইগুলো কতটা সুষ্ঠুভাবে, সফলভাবে সার্থক হচ্ছে সেটাই হচ্ছে এই অভিযানের প্রধান লক্ষ্য। ডক্টর দুয়ারে, এখানে আমার একটা নিজস্ব কৌতূহল আছে। এই মুহূর্তে যারা সরাসরি এবিপি আনন্দ দেখছেন, এই যে এক্সিওম স্পেসের তরফে যে ভিডিওটা এই মুহূর্তে বিশ্ববাসী দেখতে পাচ্ছে, একটা বিষয় অত্যন্ত লক্ষণীয়, সেটা হচ্ছে প্রতি ঘন্টায় গতিবেগ অত্যন্ত দ্রুত গতিতে বাড়তে বাড়তে এই মুহূর্তে 27,000 কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগটা দাঁড়িয়ে গেছে। তার মানে কি মাধ্যাকর্ষণ শক্তির যে ক্ষেত্র সেটাকে ছাড়িয়ে গেল? নিশ্চয়ই সেটা ছাড়িয়ে যাবার পর্যায়ে এসে গেছে এবং সেটা অতিক্রম করেছেন। মনে রাখতে হবে যে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, সে কিন্তু মহাশূন্যে শুধু ভেসে দাঁড়িয়ে নেই একটা বিন্দুতে, সেও কিন্তু 28,000 কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে সে পৃথিবীকে প্রদক্ষিণ করছে। তার সঙ্গে যদি কাউকে যোগ করতে হয়, যেটা আগামীকাল হবে বলে আমরা আশা করছি, তাহলে তারও গতিবেগ ওই 28,000 কিলোমিটার প্রতি ঘন্টায় নিয়ে আসতে হবে, এনে ধীরে 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 যেন একে অন্যকে দিকে এগিয়ে যাবে। সুতরাং এই যে গতিবেগ দেখছি, আমরা দেখছি যে 24-25 হাজার কিলোমিটার প্রতি ঘন্টায় হয়ে গেছে। পৃথিবী পৃষ্ঠ থেকে প্রায় 200 কিলোমিটার ওপরে তারা চলে গেছেন, আরো উঠছেন। একটা সময় আসবে যখন 400 কিলোমিটার মোটামুটি যে উচ্চতায় ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন আছে
সেইখানে তাদের পৌঁছতে হবে, সফলভাবে ডকিং করতে হবে, তবেই সেখানে অ্যাক্সিয়াম 4 এর সাফল্য। শুধুমাত্র সফল উৎক্ষেপণ হয়েছে, দারুণ খবর, কিন্তু সেটাই শেষ নয়। প্রত্যেকটা পদক্ষেপ, প্রতিটা স্টেপ যাতে সুষ্ঠুভাবে নিরাপদভাবে হয়, সেটাই কিন্তু এই অভিযানের মূল লক্ষ্য। সুতরাং আমাদেরকে আরো কিছুক্ষণ, আরো কয়েকদিন অপেক্ষা করতে হবে। তারা যে ফিরে আসবেন, সেই ফিরে আসাটা সুষ্ঠুভাবে কেমন হবে, সুনিতা উইলিয়ামসের ক্ষেত্রে হয়ে উঠতে পারেনি, সুতরাং এই ক্ষেত্রে কতটা সুষ্ঠুভাবে হবে, এই পুরো ব্যাপারটা, ঘটনাটা যখন শেষ হবে, ঘটবে, তবেই আমরা বলতে পারবো যে আমরা সত্যি গর্বিত। শুধু নয়, ভারতবর্ষের এমন একটা অভিজ্ঞতা তারা লাভ করলো যে সেই 41 সাল আগে সতীশ শর্মা ঘুরতে ঘুরতে যখন বলেছিলেন সারে জাহাজে আচ্ছা হিন্দুস্তান হামারা, সেটাকে সফল করে সত্যি করবে একেবারে, ভারত বিশ্ব। এবং সেই আশায় বুক বাঁধছে ভারতবাসী, সে নিয়ে কোনো সন্দেহ নেই।